সরকারের কাছে আমরা দাবি জানাই ওদের লাশ যাতে ফেরত পাই এবং এই ফ্যামিলি নিঃস্ব অসহায় ফ্যামিলির পাশে যেন সরকার কর্তৃক এটা তারা পাশে থাকে। যত বড় সে ঘর আমি আমার দিব বাড়ি ঘর ধরে বিয়ে করতাম না। মানে আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, কিন্তু আমার ছেলে ওই দেশে যাওয়ার পরে এসে প্রথম একটা কোম্পানির মারফতে 1 বছর থাকার পরে আমার বললো যে আব্বু আমি তো অন্য কোম্পানি চলে যাব। কেন চলে যাবা? যে এই কোম্পানির চেয়ে অন্য কোম্পানি বেতন বেশি দিবে, এই জন্য আমি চলে যাব। কিন্তু আমার বলে নাই যে ওই জায়গার ভিতরে যাব বা অন্য জায়গায় যাইয়া আমি সেনাবাহিনী যোগ দিব, এটা বলে নেই আমারে। না বললে সে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি পরবর্তীতে জানতে পারলাম সে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে যোগ দিছে। 1 তারিখ পর থেকে আর আমার ছেলের সাথে কোনো যোগাযোগ নাই। ঋণ দিলে ঋণ ধরে না, হোয়াটসঅ্যাপে কথা বলা যায় না, মেসেজে কথা বলা যায় না, কোনো যোগাযোগ নেই, সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। লাশের বিষয়ে যে তারা উদ্যোগ নিবে যে লাশটা যেন দ্রুত গতিতে দেশে আনা যায়, আমি বলছি তাদেরকে, প্রশাসন বলছি যে আমার ছেলে লাশটা যেন দেশে ফিরে আনা হয়। আর আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, যেন সরকার মারফতে আমার ক্ষতিগ্রস্তটা তারা পুরো করে দেয়। আমরা প্রথম ফেসবুকে বা ইউটিউবের মাধ্যমে দেখতে পাই কিশোরগঞ্জে এক ছেলে রাশিয়া প্রবাসী মারা গেছে একজন, কিন্তু ওই জায়গায় আমাদের বাগনার ছবি পাই আমরা যোগাযোগ করি। যোগাযোগ করার পরে দেখি যে রহিম সহ মারা গেছে। তার চলার মতো কোনো ব্যবস্থাই নাই। তার বাবা একজন মসজিদের সাধারণ ইমামতি করে, 2 ভাই লেখাপড়া করে, লেখাপড়ার বড় পোষণ এই আব্দুর রহিমই দেখাশোনা করতো, কিন্তু আর কোনো ভরসা রইল না। সরকারের কাছে আমরা দাবি জানাই ওদের লাশ যাতে ফেরত পাই এবং এই ফ্যামিলি নিঃস্ব অসহায় ফ্যামিলির পাশে যেন সরকার কর্তৃক এটা তারা পাশে থাকে। জনগণ যাতে এই জাতীয় যে ভিসা আছে এই দালাল চক্রের মাধ্যমে যারা যাচ্ছেন তারা যাতে সতর্ক থাকেন। আর পাশাপাশি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই পরিবার যে পরিবারের প্রথম ছেলে, বড় ছেলে, এখানে সে যদি মিসিং হয়ে থাকে তাহলে অবশ্যই উপজেলা প্রশাসন ইতিমধ্যেই অনুসারে বলেছেন যে আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেবেন এবং আমার পক্ষ থেকেও আমি ঘোষণা দিচ্ছি যে পরিবারের পাশে আমরা থাকার চেষ্টা করব।